হ্যালো! চলো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করে নিই আমার ফেভারিট ভাজা মসলা দিয়ে আলুর দম, কাসুরি মেথি, আজওয়াইন দিয়ে লুচি আর স্যালাডের একটা রেসিপি। এটা তোমরা অবশ্যই ট্রাই করে দেখো, তোমাদেরও খুব ভালো লাগবে। প্রথমে আলুগুলোকে সেদ্ধ করে নেবে, সেদ্ধ করে সেগুলোকে কেটে নাও। তোমরা চাইলে একটু শক্তও রাখতে পারো। আমি এটাকে একটু নরম করে নিয়েছি যাতে এটা একটু নরম নরম ভাবে গ্রেভিটা ভালো হয়। তো সেরকম করে তেলে একটুখানি জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে এই আলুটাকে একটু এপিট ওপিট করে ভালো করে ফ্রাই করে নেবে। বেশিক্ষণ রাখবে না, গলে যাবে, শুধু একটু এরকম লাল লাল করে ফ্রাই করে নেবে। তারপর মশলার জন্য পেঁয়াজ কুচিয়ে নেবে, টমেটো কুচিয়ে নেবে। আদা মশলার জন্য মিক্সিতে আমি করে নিয়েছি রসুন, আদা, কাঁচা লঙ্কা, জিরের একটা পেস্ট। বাস এই পেস্টটাই আমি ইউজ করব। তারপর কড়াইয়ে তেল দিয়ে তেল গরম হলে তাতে একটু জিরে দিয়ে শুকনো লঙ্কা দিয়ে পেঁয়াজটাকে একটু ভেজে নেবে। পেঁয়াজটা একটু ভাজা হলে টমেটোটা দিয়ে দেবে। এটাকে তারপর ঢেকে দেবে। টমেটোটা যখন একদম গলে যাবে পেঁয়াজের সাথে, তখন বাকি মশলাগুলো যেমন নুন, হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো এগুলো সব দিয়ে লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে এবার কষাবে। একটা ব্যাপার মনে রাখবে, এখানে পেঁয়াজটাকে খুব ভালোভাবে একদম নরম করে ফেলতে হবে যাতে গ্রেভিটা একদম নরম হয়ে যায়। এই রান্নাটার মেন এসেন্সই ডিপেন্ড করে যে কত ভালোভাবে পেঁয়াজটাকে গলিয়ে নেওয়া যাবে, যাতে যখন আমি আলুটা দেবো তারপর পেঁয়াজটাই নিজের একটা গ্রেভি তৈরি করে নেয়। তো এইজন্য এই রান্নাটা করতে আমার একটু টাইম লাগে, কারণ আমি পেঁয়াজটাকে অনেকটা টাইম দিয়ে ধীরে ধীরে হালকা হালকা একটু জল দিয়ে বা মশলার জল দিয়ে আমি এটাকে কষিয়ে আর পেঁয়াজগুলোকে এরকম থ্রু আউট টাইম আমি খুন্তি দিয়ে এরকম নেড়ে নেড়ে চেষ্টা করি যে ভেঙে দেওয়ার, যাতে এরকম একটা নরম পেস্ট তৈরি হয়ে যায়। তো যখন দেখবে যে পেঁয়াজগুলো অলমোস্ট গলে গেছে আর সেখান থেকে তেল বেরোতে শুরু করেছে, তখন তোমরা বুঝবে যে হ্যাঁ, মশলাটা তৈরি হয়ে গেছে, মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে। তখন তোমরা সেই ভাজা আলুটা ওপর থেকে দিয়ে দেবে। ভাজা আলুটা যেহেতু অলরেডি সেদ্ধ করা ছিল, ভাজাও ছিল, খুব নরম হয়ে গেছে, এটাকে বেশিক্ষণ ভাজতে হবে না। এখানে শুধু আলুটা দিয়ে সেটাকে একটু মশলার সাথে নেড়ে চেড়ে একটা ভাজা মশলা অ্যাড করে দেবে। এই ভাজা মশলাটা আমি আগে থেকেই বানিয়ে রেখেছিলাম। মশলার মধ্যে রয়েছে গোটা ধনে, জিরে, শুকনো লঙ্কা। এগুলোকে দিয়ে আমি ভালোভাবে পেস্ট বানিয়ে নিয়েছি। আর তারপর মশলাটাকে দিয়ে একটু নেড়ে চেড়ে একটুখানি বাস উপর থেকে গরম মসলা এবং ঘি দিয়ে নামিয়ে নাও। তারপরে এটা আমি বানিয়েছি আটার লুচি। এখানে আমি আটাটা মাখার সময় দিয়েছি কাসুরি মেথি, আজওয়াইন, কালো জিরে, নুন, একটু তেল আর একটু ঘি। এই সবগুলো একসাথে দেওয়ার পর লুচিটা খেতে খুব ভালো হয়। এমনিতে তো আমাদের বেঙ্গলে মোস্টলি ময়দার লুচি খেতে সবাই অভ্যস্ত। বাট এই সমস্ত জিনিসগুলো স্পেসিফিক্যালি কাসুরি মেথি আর আজওয়াইন, কালো জিরে দিয়ে যদি লুচিটা আটা দিয়েও বানানো হয়, ভীষণ ভালো খেতে হয়। একে তো এটা হেলদি অ্যান্ড টেস্টি। ময়দা খাওয়ার পর যেমন একটা গিল্ট ফিল হয়, খাবো কি খাবো না, খাবো কি খাবো না। এটা খাওয়ার পর একদমই সেটা ফিল হয় না। খুব ভালো লাগে। তোমরা এটা বাড়িতে ট্রাই করে দেখো। And this is the final plate. ভাজা মসলা দিয়ে আলুর দম, লুচি, শসা আর পেঁয়াজ কুচি। আশা করি তোমাদের এটা ভালো লেগেছে।